হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকের আমি এই ভিডিওটিতে করার উদ্দেশ্য হচ্ছে রং। অনেক ক্ষেত্রে অনেক ক্লায়েন্ট যারা ফ্ল্যাট কিনেন তাদের এটা জেনে রাখা ভালো যে যারা নিজের ক্ষতি নিজে কখনোই করবেন না। ইঞ্জিনিয়ারের উপরে কখনোই বেশি বুঝতে যাবেন না, এটা আপনাদের জন্যই ভালো। বেশি বুঝতে গেলে আপনাদের এই ক্ষতি। এই কারণে এটা ভিডিওটি করা আমার। দেখতে পাচ্ছেন এখানে আমি এই ফ্ল্যাটটি রেডি করার জন্য প্রস্তুতি নিচ্ছি। এটা রং করা হয়ে গেছে, সব ইতেই 1 কোট ব্যবহার করা হয়েছে। 2 কোটের জায়গায় 1 কোট ব্যবহার করা হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কিছু কিছু জায়গায় আপনি লক্ষ্য করবেন, দেখতে পাচ্ছেন আমি এখানে রং করেছি। দেখেন নিচে কিন্তু আমি প্রায় 2 ফিটের মতন আমি জায়গা খালি রেখেছি। দেখতে পাচ্ছেন এখানে ভিজা ভিজা সব অল শুকনো। দেখেন উপরের দিকে সব শুকনো, নিচের দিকে ভিজা। টাইলসের উপরে 2 ফিট 1 ফিট নিয়ে ভিজা। এটা কি কারণে সেটা আজকে আপনাদের সাথে আলোচনা করব। এবং কি কারণে ক্লায়েন্টরা আইসা অনেক সময় অনেক কথা বলে, অনেক ইঞ্জিনিয়ার থাকার না থাকা অবস্থায় অনেক কিউরিং ম্যানের পানি দিতে বলে। এটা টাইলস করার ক্ষেত্রে এই ভিজাটা রয়েছে। আমরা টাইলস করার ক্ষেত্রে টাইলস করার পর আমরা পানি চিটা পানি যেই পরিমাণ লাগে পরিমাণ মতো আমরা পানি কিউরিং ম্যানকে দিতে বলি। তো এখানে হচ্ছে কি এই ভিজার কারণ হচ্ছে আমার ক্লায়েন্ট আছে, আমি ঈদের ছুটিতে বাড়িতে গিয়েছিলাম। ঈদের ছুটি বাড়ি যাওয়ার ক্ষেত্রে ঈদের কয়েকদিন পরেই সে তার সাইট ভিজিট করতেছে, তার কতটুকু কাজ হচ্ছে, টাইলস লাগানো হয়েছে, এগুলো ভালোভাবে সে পর্যবেক্ষণ করতে আসছে। ভালো কথা, সে ফ্ল্যাট কিনছে, অবশ্যই তার দায়িত্ব আছে যে না আমার ফ্ল্যাটে কী কাজ হচ্ছে, কি ভালো কাজ হচ্ছে কি না, কোনো কিছু সমস্যা আছে কি না সেটা দেখতে আসে। সে দেখতে এসে একটা কাজ করছে কি দেখেন, আমি টাইলসে আমার পরিমাণ মতন আমি কিউরিং ম্যানের পানি দিতে বলছি। পানি দেওয়ার পরে আমি বলছি আর পানি দেওয়ার দরকার নেই। এখন ওই ক্লায়েন্ট এসে বলতেছে যে আমার টাইলস শুকনা লাগে কেন, আপনি পানি ঠিক মতন দেন না। কিউরিং ম্যানের সে একটু ঝাড়ি দিছে। ঝাড়ি দেওয়ার পর কিউরিং ম্যান ছাদের উনি দাঁড়ানো থাকা অবস্থায় ছাদে যেরকম পানি দেয় উনি ডুবাইয়া পানি দিছে। তো ওনার আমি এটা রেডি করে দেবো। ওনার আমার হাতে 20 দিন সময়ও আছে, বেশি সময় নেই। ওই পানিগুলো দেখেন পুরোটা ওয়ালে টানছে, পুরো ইটা ওয়ালে টানছে। এটা আমাকে আমাকে কল দিয়েও বলতে পারতো যে ইঞ্জিনিয়ার আমাকে জিজ্ঞাসা করা উচিত ছিল তার, সে কোনো জিজ্ঞাসাও করে না। আমার কিউরিং ম্যানের সে ধমক দিছে, সে আমার কথা বলছিল, তারপরে বলছে পানি দিছে, পুরো ভৈরা পানি দিছে। দেখেন এই পানিগুলো আস্তে আস্তে এই দেয়ালে উঠছে। দেখেন উপরে কিন্তু ঠিক আছে, এনে পানি দিছে। দেখেন আসলে সব কিছু যে সবার জানতে হবে এমন কিছু না। উনি হয়তো জানে পানি দিতে হবে, কি পরিমাণ পানি দিতে হবে, কয়দিন পানি দিতে হবে, এইটা কিন্তু সে জানে না। সে ফ্ল্যাট কিনছে, সে নিজের মনে করছে যে আমি পানি দিতে বলছি, এটা মনে হয় বেশি পানি দিলে ভালো হবে। এটা আসলে ইঞ্জিনিয়ারের পরামর্শ তার নেওয়া উচিত ছিল বা জিজ্ঞাসা করা উচিত ছিল। সে না জিজ্ঞাসা করে কিউরিং ম্যানের দ্বারাই থেকে পানি দেওয়া হয়েছে। দেখেন কি অবস্থা, এখানে রং দিলে করে উঠে যাবে, পুরো রংটাই উঠে যাবে। 3-4 দিন বা 1 সপ্তাহ পরেই এই রংটা উঠে যাবে। দেখেন এখনই আমি দেখাচ্ছি, এখানে আমি পুটিং দিছি, দেখেন ফুলে উঠছে, পুরো পুটিংটাই পুরো ফুলে উঠছে। এখানে রং দিলে এটা থাকবে না, এটা পরবর্তীতে ইঞ্জিনিয়ারের দোষ হবে বা কোম্পানির দোষ হবে। এইটা আপনারা কখনোই করবেন না। যারা ফ্ল্যাট কিনেন ইঞ্জিনিয়ার পরামর্শ অনুযায়ী অন্তত কাজ করবেন। সাইটে ভিজিটে আসবেন, ঠিক আছে, ইঞ্জিনিয়ারকে যেটা বুঝবেন না সেটা জিজ্ঞাসা করবেন। অযথা কোনো কাজ করবেন না, তাহলে আপনারই ক্ষতি হবে। এই ক্ষতিটা এটা তো আপনারই হয়েছে। এখানে আপনি উঠবেন আমার কাছে, কিন্তু এই লোকের আর 5 দিন সময় আছে, আমি ফাইনাল কোট রং দিয়ে দেবো। এটা না শুকাইলেও সে 5 দিন পরে উঠবে, আমরা এটা দিতে হবে। তখন কি হবে, এটা কিন্তু তার উঠে যাবে। তখন কিন্তু সে মানুষের কাছে বলবে যে হয়তো বলবে যে এটা আমাদের কারণেই হয়েছে, আসলে যেন তার কারণ হয়েছে সে একবারও কিন্তু এটা স্বীকার করবে না। দেখেন প্রতিটা ওয়ালে পানি দিতে বলছে, নিজে বুরুদ্দুরি করছে, মনে করছে যেন সেই সব কিছুই জানে। আসলে যার যেই পেশা সেই পেশায় তার বোঝা ভালো। অন্য পেশায় হঠাৎ করে বুরুদ্দুরি করলে এই অবস্থাই হবে। দেখতে পাচ্ছেন, এইটা আপনাদেরকে বোঝানোর হচ্ছে যে যে পেশায় আছেন সেই পেশা নিয়েই থাকেন। অন্য পেশার কিছু জিজ্ঞাসা করলে বা জানার থাকলে ওই পেশায় যে নিয়োজিত আছে তাকে আপনি জিজ্ঞাসা করবেন। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এই কাজটা কখন ইঞ্জিনিয়ারের বুদ্ধিতে কিছু করবেন না, বা কন্ট্রাক্টরের বুদ্ধিতেও কোনো কাজ করবেন না। অনেক কন্ট্রাক্টর বলে যে আমি 20 বছরের এক্সপিরিয়েন্স, এইটা আসলে ভুয়া। একটা ইঞ্জিনিয়ার
ইঞ্জিনিয়ারের চাইতে কন্ট্রাক্টর কিছু বেশি বুঝবে না, ওরা ওদের কাজ করে। ইঞ্জিনিয়ারের ইতেই দায়িত্বিক সে কাজ করে, তাকে বুঝাই দেয়, সেই অনুযায়ী কাজ করে। অনেক সময় অনেক কন্ট্রাক্টর বয়সে ছোটো থাকলে, কন্ট্রাক্টর বয়সে বড় থাকলে এ ইঞ্জিনিয়ারের কাছে মাথা নত করে না, অবশ্য ওর মাথা নত করে না, কিন্তু কাজ কিন্তু ঠিকই ভুল করে থাকে। তাই যে কাজেই থাকি, বড় বা ছোট হই না কেন, কাজ তো কাজই। যার প্রফেশন, যার যেটা সে সেইটা নিয়ে কাজ করেন। আর জানার কোনো শেষ নাই, বড় ছোট নাই। যে যেটা যা ভালো জানে তার কাছে অবশ্যই তার কাছে থেকে শিখতে হবে, শেখার কোনো বয়স নেই। আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি। দেখেন পুরো ওয়াল, আমি এখানে রং দিনে অনেক ভিজা ছিল, এখন আস্তে আস্তে কমছে। এটা এই ওয়ালের টাইলসের পানিটা ওয়ালে টানে, এই ওয়ালের পানিটা শুকাইতে অনেক সময় লাগে। দেখেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।